লজ্জা পাইলো এই কারণে সে বলতে চাইল না। এটা কিন্তু একটা ভয়ংকর ব্যাপার। যে ওনাকে কিন্তু এখন মুরতাদ হিসেবে গণ্য করা যায়। এখন আমরা এই যে এই আহমদুল্লাহ সাহেবের এই যে কুকুর হত্যার এই মানে ভিডিওটা একটু দেখি। সে এখানে বলতেছে যে আ আচ্ছা একটু দেখি আমরা দেখেন। আমি ভিডিওটা ছাড়ি। মানবতাবাদী দাবি করেন। তারা অনেকে প্রশ্ন তোলেন যে ইসলাম কুকুর হত্যা করতে নির্দেশ করেছে। তাহলে কুকুরের মতো একটা প্রাণীকে গণহারে হত্যা করার যে নির্দেশ ইসলাম করেছে এটা কি অমানবিক নয়? এটা কি অবিচার নয়? এটা কি একটি নিরীহ প্রাণীর প্রতি জুলুম নয়? আরেকটি প্রশ্ন হলো যে সব ধরনের কুকুর হত্যা করাই কি নির্দেশিত ইসলামে নাকি বিশেষ ধরনের কুকুর হত্যা করতে নির্দেশ করা হয়েছে আর করলে সেটা কেন? এই দোনো প্রশ্নকে সামনে রেখে আমরা শুরুতেই বলতে চাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ করেছেন একটা সময়। গণহারে যেকোনো কুকুরকে হত্যা করার নির্দেশ করেছেন। এরপরে একটা পর্যায়ে কোন হাদিস থেকে দেখা যায় যে তিনি কালো কুকুর হত্যা করতে নির্দেশ করেছেন যার চোখের ভিতরে সাদা যার চোখের পুতুলের ভিতরে সাদা ভাব রয়েছে। অর্থাৎ কালো কুকুর সম্পূর্ণরূপে কালো যে কুকুরগুলো সেগুলো তিনি হত্যা করতে নির্দেশ করেছেন এবং এটি সহিহ মুসলিম সহ বিভিন্ন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। এছাড়া অন্য যত গণহারে সমস্ত কুকুর হত্যা করার তিনি নির্দেশ করেছেন, কোন হাদিস থেকে পাওয়া যায় তিনি পরবর্তীতে এসে সাহাবীদেরকে নিষেধ করেছেন যে গণহারে যেকোনো কুকুর তুমি হত্যা করবে না। এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, মানুষকে কামড়ায়, রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে, এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এবং এগুলোর একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। ফারাজ ভাই একদম মিথ্যা কথা বলল। আ মুহাম্মদ নাকি বলেছে যে, যে সমস্ত কুকুর এই সমস্ত মানে করে সেগুলাকে নাকি মানে হত্যা করতে বলছে। কুকুর হত্যা করার মোটেও এই কারণ ছিল না। তো একদম আসিফ ভাই, ডাহাতিভাবে ডাহাতি কথা আসিফ বলল। ভাই আমি ঠিক খেয়াল করিনি উনি কি বলছে যে কি জন্য কুকুর মারা, লাস্টের ইয়েটা কি বলছে, আমি জাস্ট ধরতে পারি না আর কি। আচ্ছা আবার একটু শুনি, আবার একটু শুনি। আমি দিচ্ছি দাঁড়ান দেখেন। আবার একটু শুনি আমরা। কিভাবে মিথ্যা কথা বলে, হাদিসের ভিতরে যেটা বলা আছে পরিষ্কার, এইভাবে মিথ্যা কথা বলে কেমনে? মানে এদের কি একটু চক্ষু লজ্জা পর্যন্ত নাই? এদের কি আল্লাহর ভয় নাই? আল্লাহ কি ধরবে না এদেরকে? কিয়ামতের ময়দানে তুই আমার নবীর নামে মিথ্যা কথা বললি কেন? এটা কি ধরবে না আল্লাহ পাক তাদেরকে? এদের কি একটু ঈমান নাই ভাই? আমি একটু আবার ছাড়ি, একটু শোনেন। এই হাদিসগুলোকে সামনে রাখলে আমরা দেখতে পাই যে আসলে কুকুর যে কুকুরগুলো বিশেষ করে মানুষের জন্য ক্ষতি ডেকে আনে, মানুষকে কামড়ায়, রাস্তাঘাটে মানুষের পথে ডিস্টার্ব করে, এই সমস্ত কুকুরগুলোকে তিনি হত্যা করার নির্দেশ করেছেন এবং এগুলোর অনাচার থেকে বাঁচার জন্য, এগুলোর ডিস্টার্ব থেকে বাঁচার জন্য কুকুর হত্যা করার নির্দেশ করেছেন। ফারাজ ভাই বলল যে যে সমস্ত একেবারে ডাহা মিথ্যুক ভাই, একেবারে ডাহা মিথ্যুক, 100% অথেন্টিক ডাহা মিথ্যুক, কোনো সন্দেহ নাই এটা যে অথেন্টিক ডাহা মিথ্যুক, এটা সার্টিফাইড ডাহা মিথ্যুক। কত বড় চাপাবাজ, কত বড় বাটপার এই লোক দেখছেন ভাই, কত বড় বাটপার এই লোক। মোহাম্মদ কখনো এই কারণে কুকুর হত্যার নির্দেশ দেয় নাই। মোহাম্মদ কখনো বলে নাই যে ক্ষতি করে এই কারণে আমি কুকুর হত্যার নির্দেশ দিলাম। না। ছি, 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 ছি! হায় রে আহমদুল্লাহ! হায় রে বাটপার! হায় রে চোর! হায় রে ছেঁচড়া! তুই নবীর কথাকে বিকৃত করলি, তুই নবীর কথাকে বিকৃত করলি। নবী কি বলছে? মানে মানে নবী তুই যারা বলছে নবী মনে করিস আর কি, তুই যারা মনে করিস এটা অ্যাকচুয়ালি নবী, তার কথা মানে ইয়ে করছে। নবী বলছে যে আ যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। সহিহ বুখারী ১০৯ নম্বর হাদিস। যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি সে যেন জাহান্নামে তার ঠিকানা, আহমদুল্লাহ জাহান্নামে তার ঠিকানা বানায় নিল। আরেকটা হাদিস দেখি আমরা। এই যে এটা হচ্ছে এই যে আব্দুল্লাহ জাহাঙ্গীরের বই। এখানে দেখেন এই যে মিথ্যা বানোয়াট কথা, মোহাম্মদের নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করলে কি হবে সেটা একদম বিস্তারিত বর্ণনা করা আছে। আমরা এখন এই যে আমি যে বললাম যে এই যে মানে এইটা কারণ না। তাহলে আমরা মুহাম্মদের একদম সহিহ হাদিস থেকে জিনিসটা দেখে নেই। আপনারা দেখেন এইটা হচ্ছে সেই হাদিস যেই হাদিসে ওই কুকুর হত্যার নির্দেশনাটা ১ম কুকুর হত্যার নির্দেশনাটা দেয়া হইলো এবং কারণটাও এখানে ব্যাখ্যা করা আছে। এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৫৩৩৫ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে বিষণ্ণ অবস্থায় উঠলেন। তখন মায়মুনা বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ আপনার চেহারা বিমর্ষ দেখছি। রাসূলুল্লাহ বললেন, জিবরিল আজ রাতে আমার সাথে মোলাকাত করার ওয়াদা করেছিলেন কিন্তু তিনি আমার সাথে মোলাকাত করেননি। জেনে রাখো আল্লাহর কসম তিনি কখনো আমার সাথে ওয়াদা খেলাফ করেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা ঘেরা খাটের নিচে একটি কুকুর ছানার কথা তার মনে পড়ল। তিনি হুকুম দিলে সেটাকে বের করে দেয়া হলো। তারপর তিনি তার হাতে সামান্য পানি নিয়ে তা ওই কুকুরছানার বসার স্থানে ছিটিয়ে দিলেন। পরে সন্ধ্যা হলে জিবরিল তার সাথে মোলাকাত করলেন। তখন তিনি তাকে বললেন, আপনি তো গত রাতে আমার সাথে মোলাকাতের ওয়াদা করেছিলেন। তিনি বললেন, হ্যাঁ।
তবে আমরা ফেরেশতারা এমন কোন ঘরে প্রবেশ করি না যে ঘরে কোন কুকুর থাকে কিংবা কোন প্রাণীর ছবি থাকে। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন ভোরবেলা মানে জিবরাইলের সাথে কথাবার্তা বলার পরের দিন ভোরবেলা কুকুর নিধনের আদেশ দিলেন। এমনকি তিনি ছোট বাগানের পাহারাদার কুকুরগুলোকে মেরে ফেলার হুকুম দিয়েছিলেন এবং বড় বাগানের কুকুরগুলোকে রেহাই দিয়েছিলেন। মানে এইখানে পরিষ্কারভাবে পুরা বর্ণনাটা আছে যে কোন কুকুর যে তাকে কামড়াইছিল বা তাকে ক্ষতি করছিল এইটা মোটেও এই কুকুর মারার কারণ না। কুকুর মারার নির্দেশনার কারণ এটা না। কারণটা কি? একটা কুকুর ছানা ইসের খাটের নিচে লুকায় ছিল। আয়েশার খাটের নিচে লুকায় ছিল। আচ্ছা এখানে আয়েশা নাকি দেখি তো একটু। আ আয়েশাই ভাই। আমার যতদূর মনে পড়ে আয়েশাই তো। এটা তো আয়েশাই হওয়ার কথা। হ্যাঁ, আয়েশাই আমারও যতদূর মনে পড়ে এটা। কিন্তু এখানে দেখা যাচ্ছে মায়মুনা নাকি হাদিসটা বর্ণনা করছে। কিন্তু আমার তো যতদূর মনে পড়ে এটা আয়েশার খাটের নিচের ঘটনা। তো আয়েশার খাটের নিচে হওয়ার কথা। আচ্ছা যাই হোক, আয়েশা হোক, মায়মুনা হোক, মোহাম্মদের এক বিবির খাটের নিচে একটা কুকুর বসেছে। রাত্রে বেলা নিশ্চয়ই ওইখানে তো মরুভূমির দেশ। রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। নিশ্চয়ই একটা কুকুর ছানা সে আ একটু গরম জায়গা চায়। সে নিশ্চয়ই খাটের নিচে ঢুইকা পড়ছিল এবং ঢুইকা পড়ার কারণে জিব্রাইল তার সঙ্গে দেখা করতে আসে নাই। মুহাম্মদের সাথে দেখা করতে আসে নাই। জিব্রাইল বেটা কত ফাজিলের ফাজিল চিন্তা করেন ফারাজ ভাই। আল্লাহ পাক তারে একটা মেসেজ দিয়া পাঠাইছে, "তুই যা আমার নবীর কাছে এই মেসেজটা নিয়া যা।" জিব্রাইল বদমাইশটায় ওই কুত্তা দেইখা ডরে সে ঘরে ঢুকে না। এন্ড আল্লাহ জানতো না যে ওই ঘরে এখন ইয়ে আছে এবং সে ওই জায়গায় যাবে না। এটাও আল্লাহ জানতো না আরকি। এটাও আল্লাহ জানতো না এবং কুত্তা দেইখা জিব্রাইল ঢুকতে পারে না। আর শয়তান কিন্তু ঠিকই যেখানে সেখানে ঢুইকা পড়ে ভাই। শয়তানের কিন্তু এগুলা মানে পুছার টাইম নেই। কিন্তু এই বেটায় কত বড় কামচোর, সে করছে কি আবার আসমানে চইলা গেছে। তুই তো বেটা আচ্ছা ঠিক আছে বুঝলাম যে তুই কুত্তা থাকলে তুই ঢুকতে পারস না। তোর ডর লাগে। তুই চোর। তুই বাটপার এজন্য তোর কুত্তার ডর লাগে। আচ্ছা ঠিক আছে তুই তো গেটের সামনে খাড়ায় থাকতে পারতি। তুই সারারাত খাড়ায় থাকতি। আল্লাহ একটা ইম্পোর্টেন্ট মেসেজ তো হইতে পারে। এটা তো একটা ইম্পোর্টেন্ট মেসেজ হইতে পারে। তুই তো গেটের সামনে খাড়ায় থাকতে পারতি। যে নবীর কাছে আল্লাহ পাক একটা ইম্পোর্টেন্ট বার্তা দিছে। তুই তো খাড়ায় থাকবি, সারারাত দাঁড়ায় থাকবি। মোহাম্মদ যখন ওই ঘরের থেকে বাইর হইব পেশাব-টেশাব করার জন্য বা কোনো একটা কারণে, তখন তুই কবি যে, "আমি তো ঢুকতে পারতেছিলাম না। আমি তো খাড়ায় ছিলাম সারারাত বাইরে গেটের বাইরে।" তুই গেলি গা কেন? তুই এত ফাজিল কেন? তুই তো এত কামচোর কেন? তোরে তো রাখাই হইছে সংবাদ এদিক-সেদিক করণের জন্য। তুই তো বার্তাবাহক। তুই কামচোর, কাম ফাঁকি দিয়া তুই আবার আসমানে গেছস গা? কত বড় বেয়াদব, কত বড় ফাজিলের ফাজিল এই জিব্রাইল বদমাইশটায়। তারপরে কি হইল ঘটনা? তারপরে কি হইল? এই যে মোহাম্মদ তার পরদিন কুকুর নিধনের নির্দেশ দিলেন। এইখানে কি কোথাও ফারাজ ভাই বোঝা যাচ্ছে যে সে ওই যে ক্ষতিকর কুকুর, কুত্তা কামড় দেয়, কুত্তা এইটা করে, সেটা করে, রোগ ব্যাধি ছড়ায়। এইগুলা কি কারণ বলে বোঝা যাচ্ছে? এরকম তো কোনো রেফারেন্স ভাই আমি এই পর্যন্ত দেখিনি। এই পর্যন্ত আমি এত শুনলাম, ডিফেন্স শুনলাম, এত ডিফেন্স পড়লাম এটা নিয়ে। একটাও তো দেখি নাই যে ভাই তারা আম ক্ষতিকর কুকুর মারার জন্য মোহাম্মদ এই কথা বলছে। নো। কোথা থেকে পায়? মানে এগুলা বানায় তারা। এখন এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য এখন বানায় এই এবং জিনিসটা। এই মোহাম্মদ যখন কুকুরের একেবারে নিধন শুরু করছিল, আম একেবারে কুকুরের উপর জেনোসাইড শুরু করছিল আরকি। দেন আম মোহাম্মদের সাহাবারা এসে বলা শুরু করছিল যে ইভেন ইভেন বাচ্চা কুকুরগুলাও মারা শুরু করছিল আসিফ ভাই, যে ছোট, ছোট যে কুকুরগুলো আছে ওগুলাও মারা শুরু করছিল। তখন তাদের সাহাবারা এসে বলত যে আমাদের কিছু আছে, কুকুর আছে যেগুলো আমরা হর্ডিং অ্যান্ড হোর্ডিং এর কাজে ব্যবহার করি আরকি। আমাদের শিপ হোর্ডিং এর কাজে ব্যবহার করি। সেগুলা কি সেভ করা যায় কিনা? আগত মিনতি করে তখন হচ্ছে ওইগুলাকে বাদ দেওয়া হয়েছিল। ওই কুকুরগুলাকে সেভ করা হয়েছিল। দেন প্রবাবলি আরো কমতে, কমতে আল্টিমেটলি কালোর উপরে যেয়ে সে ফিক্সেটেড হইছে যে কালো কুকুর মারা যাবে না। মানে শুধুমাত্র কালো কুকুর মারা মারতে যাবে। হবে। হ্যাঁ, এবং কালো কুকুর মারতে এবং হবে। আমি এই কালো সম্পর্কে মিনার সাথে আরো কথা বলছিলাম আসিফ ভাই যে আ শুধুমাত্র কালো কুকুর হইলে কি তাকে মারতে হবে কিনা? সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি এভাবে জিজ্ঞেস করছিলাম যে আমি একটা কুকুর খাওয়াই, এই কুকুরটা হচ্ছে পুরাপুরি কালো এবং তাকে আমি বিস্কিট-টিস্কিট খাওয়াই। আপনার মতে কি তাকে ইসলাম অনুযায়ী কি তাকে মেরে ফেলতে হবে কিনা? সে আমাকে জিজ্ঞেস করছে ওই কুকুরটার মধ্যে কি কোনো স্পট আছে? অন্য কোনো স্পট, কালো ছাড়া অন্য গায়ে কোনো স্পট আছে? আমি বলছি যে না, কোনো স্পট নেই, পুরাটাই কালো, আগাগোড়া পুরাটাই কালো। মাঝখানে একটা তাহলে তো সাদা কিছু স্পট করার থাকতে নেই। হবে। মাঝখানে একটা সাদা হ্যাঁ, স্পট থাকলে মাঝখানে কোনো মারতে হবে।
মানে আমি তার বলছিলাম যে কোনো স্পট নাই পুরোপুরি কালো, বলে না তাহলে কিছু করার নেই, ওটাকে মারতে হবে। আচ্ছা। দ্যাট তার ইজ মানে হাউ এই মুভিং ওয়ার্ক আসিফ ভাই। মানে আমি হাদিসটা আমরা দেখে নেই। এই হাদিসটাও দেখে নিই। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৮৭৩ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যার হুকুম দিতেন। অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও চারপাশে কুকুর ধাওয়া করতাম। আর কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। কোন কুকুরই আমরা না মেরে ছেড়ে মানে এখানে কিন্তু এমন না যে কোনটা ক্ষতিকর কুকুর, কোনটা মানে ভালো কুকুর, বাছবিচার কিন্তু হইতো না। কোন কুকুরই একেবারে গণহত্যা চালাইতো। এমনকি বেদুইনের দুগ্ধবতী উষ্ট্রির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম। একদম সহিহ হাদিস। এরকম অসংখ্য হাদিস আছে এবং আরেকটা হাদিস দেখি মিশকাত শরীফের ২৬৯৯ নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ টি ক্ষতিকর প্রাণী হিল ও হারাম সর্বস্থানে যেকোনো স্থানেই হত্যা করা যেতে পারে। সেগুলো হলো সাপ, সাদা কালো কাক, ইঁদুর, হিংস্র কুকুর ও চিল। এইখানে হিংস্র কুকুরের কথা বলা আছে। কিন্তু এই হিংস্র কুকুরকেও কিন্তু আমরা মানে রক্ষা করতে পারি। হিংস্র কুকুরকেও রক্ষা করা যায়। ওইটার কথা বাদই দিলাম। কিন্তু দেখেন বাদবাকিগুলা সাপ, কাক, চিল, ইঁদুর এগুলাকে যেকোনো সময় যেকোনো স্থানে হত্যা করে ফেলা যাবে। কোনো সমস্যা নাই। শুধুমাত্র যে এইগুলা করেই মানে মোহাম্মদ থামছে তা না। আ এই যে দেখেন টিকটিকি, টিকটিকিও মেরে ফেলার কথা বলছে। ভাই ইভেন তো সব সাপ এক ধরনের না, সব কাক এক ধরনের না, সব চিল এক ধরনের না। এমন বহু সাপ আছে যেটা প্রকৃতির জন্য নেসেসারি, মানে সাপ এমনি সবগুলো প্রকৃতির জন্য নেসেসারি, বাট এমন অনেক সাপ আছে যেগুলো আপনার জন্য কোনো ধরনের কোনো ক্ষতির ইয়ে না, যেগুলা ছোট ছোট প্রাণী খায় ইয়ে করবে, যে প্রাণীগুলা অনেক বেশি বংশ বিস্তার করে, ওই সাপগুলো ওই প্রাণীগুলা খেয়ে বা ওই প্রাণীগুলার কন্ট্রোলে রাখে। আপনি যদি সাপ মারা ফেলা শুরু করেন, ভাই কি একটা অবস্থা ভাই! এই সাইকোপ্যাথ মূর্খ মূর্খ একটা নবী, বা ছাগল চড়াই না মূর্খ নবী, কি স্টুপিড সাইকো একটা, কি স্টুপিড জিনিস বলে গেছে, আর কি স্টুপিড তাদের পদে করে গেছে, যেখানে একজন যে আই ডোন্ট নো এমএসসি না বিএসসি কমপ্লিট করা একটা ছেলে, সেও বলে যে কালো কুকুর কালো হইলে তারা মেরে ফেলাইতে হবে, only for its being a black dog. মানে এই থু এগুলো কোনো দিতে ইচ্ছে করে কথা, ভাই এগুলোর মুখে, এগুলো কোনো কথা। জেনুইনলি থু দিতে ইচ্ছে করে। এগুলো কোনো কথা। ইউরোপ, আমেরিকাতে এখনো এই যে মানে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য প্রত্যেকটা প্রাণীকে কিভাবে বাঁচায় রাখা যায়, কিভাবে তাদেরকে সংরক্ষণ করা যায়। সাপগুলাকে আমি যে মানে কিছুদিন আগে আমি প্রাগে ঘুরে আসলাম, সেখানে চিড়িয়াখানাতে ঘুরে আসলাম। সেখানে প্রত্যেকটা প্রাণীকে কিভাবে তারা সংরক্ষণ করবে, তাদেরকে টিকায় রাখা যায় কিভাবে। প্রকৃতিকে বাঁচাইতে ইভেন হইলে আপনি তো প্রত্যেকটা প্রাণী বলছিলাম না ভাই, ওয়াস্প, মানে যে ওয়াস্প আপনারা কামড়াইলে অর্ধেক ফুলের